আপনার ফোনটা যদি আপনি নতুনের মতো করতে চান, যখন মার্কেট থেকে কিনে নিয়ে এসেছেন তখন কিন্তু আপনার ফোনে এই সমস্ত সমস্যাগুলো ছিল না, যেমন গরম হয়ে যাওয়া, হ্যাং করা, ব্যাটারি চার্জ তাড়াতাড়ি ফুরানো, আরো অনেক উল্টাপাল্টা সেটিংস যদি আপনি করে ফেলেছেন এখন আর ঠিক করতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এই সেটিংসটা করলে আপনার ফোন আর আগের মতো গরম করবে না, হ্যাং করবে না, আপনার ফোনটা কিন্তু একদম স্মুথলি চলবে, আপনার ফোন এত স্লো চলবে না, আপনার ফোনের ব্যাটারি চার্জ এত দ্রুত শেষ হবে না। আপনি চাইলে কিন্তু এক ক্লিকে আপনার ফোনটা একদম নতুনের মতো করে ফেলতে পারেন, যেভাবে মার্কেট থেকে আপনি কিনে নিয়ে এসেছিলেন ঠিক সেরকম। কিভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গিয়ে আমাদের এডিশনাল সেটিংস, অ্যাডভান্স সেটিংস নামে কোনো অপশন আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। তো আমি এখানে খুঁজতেছি, দেখি এডিশনাল সেটিংস, অ্যাডভান্স সেটিংস নামে কোনো অপশন আছে কিনা। এক একটা ফোনে আসলে এক এক রকম থাকে, আপনারা একটু দয়া করে খুঁজে বের করবেন। আর যদি খুঁজে না পান তাহলে আপনারা ডাইরেক্ট লিখে দেবেন রিসেট, সার্চ অপশনে গিয়ে রিসেট লিখে দেবেন, তাহলেও হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু অন্য নামে রয়েছে, এই যে দেখুন আমি কিন্তু এখানে এডিশনাল সেটিংস, অ্যাডভান্স সেটিংস নামে কোনো অপশন খুঁজে পাইনি। এখানে কিন্তু রয়েছে জেনারেল ম্যানেজমেন্ট। এই যে দেখুন জেনারেল ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে আমি ট্যাপ করে দিব। এবার এখান থেকে একবারে নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখবেন রিসেট নামে একটা অপশন পেয়েছি। এই যে দেখুন রিসেট। এখন এখান থেকে অনেকেই চলে যাবেন, চলে গিয়ে আন্তাজি ফান্তাজি রিসেট করে দিবেন, তখন মুস্কান আপুর দোষ। এভাবে আন্তাজি ফান্তাজি ভিডিও না দেখে যদি রিসেট মারিয়ে দেন তাহলে কিন্তু এর জন্য আমি দায়ভার নেব না, ওকে। তো এখান থেকে এই যে রিসেট অল সেটিংস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই রিসেট অল সেটিংসে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার ফোনে যত উল্টাপাল্টা সেটিংস আপনি করেছেন সেই সেটিংসগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, একদম নতুন যেভাবে এনেছিলেন আপনি ফোনটা এরকম হয়ে যাবে। আরও কিছু অপশন এখানে রয়েছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আগে একটা রিসেট আমরা মেরে দিই। এখানে রিসেট অল সেটিংস, এটা আমি সবার আগে মেরে দিব। অবশ্যই কখনোই এই ফ্যাক্টরি ডাটা সেটিংস এটা কিন্তু মারতে যাবেন না, অন্য ফোনে আরও অনেক কিছু থাকে। আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি, আগে হচ্ছে আমি এটা রিসেট একবার মেরে আসি। এবার এখানে যে রিসেট সেটিং দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দিব। এবার কিন্তু আপনার ফোনের স্ক্রিনে যে লকটা আপনি দিয়ে রেখেছেন সেই স্ক্রিন লকটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোনের যে স্ক্রিনে লকটা আছে সেই লকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে যে রিসেট অপশনে যে ট্যাপ করি, এবার কিন্তু অলরেডি রিসেট হয়ে যাচ্ছে। আর আপনারা সবাই জানেন যে রিসেট হলে ফোনটা কিন্তু একদম নতুন করে আবার শো হয়, নতুন করে একা একা অন হয়, সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ডটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমার ফোনেও তাই হয়েছে, স্ক্রিন রেকর্ডটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। তো আমি নতুন করে আবার স্ক্রিন রেকর্ড চালু করে নতুন করে আবার হোম স্ক্রিন থেকে আসতে হবে। আচ্ছা, এবার আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, রিসেট হওয়ার পরে আমাদের যে ডার্ক মোড ছিল সেটা কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। আর আমার ফোনের যত সেটিংস ছিল, মানে যত সেটিংস আমি করেছিলাম আনার পরে, ফোন মার্কেট থেকে কিনে আনার পরে, সেই সব সেটিংস কিন্তু আবার নতুনের মতো হয়ে গিয়েছে, ফোন যখন মার্কেট থেকে কিনে এনেছি সেরকম। আচ্ছা, আমরা গ্যালারিতে গেলাম, গ্যালারি থেকে কিন্তু কোনো কিছুই ডিলিট হয় নাই, হবেও না, কারণ আমি শুধু অল ডাটা সেটিংস করেছি, আমি শুধু অল সেটিংস রিসেট করেছি, সেক্ষেত্রে শুধু সেটিংসগুলাই এলোমেলো হয়ে গিয়েছে। আচ্ছা, আমার ফোনে কিন্তু কোনো সমস্যাই ছিল না, যেটা আমি এর আগেও আপনাদের বলছি, আমি শুধু আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু এটা করেছি। আমরা নতুন করে আবার সেই জায়গাতে চলে যাব যেখানে আমরা গিয়েছিলাম, সেইখানটাতে চলে যাব। সেখানে গিয়ে দেখবেন এখানে দ্বিতীয় নম্বরে রয়েছে রিসেট নেটওয়ার্ক সেটিং। আপনার যদি নেটওয়ার্ক সেটিংয়ে কোনো সমস্যা হয়ে থাকে, নেটওয়ার্ক সেটিং মানে আপনি নেটওয়ার্ক দিয়ে আপনার ফোন নেটওয়ার্ক দিয়ে যেই সব সেটিংগুলো করতে হয়, যেই সেটিংসগুলো করতে আপনার নেটের প্রয়োজন হয় সেগুলো। তারপর এখানে দেখছেন ফ্যাক্টরি ডাটা রিসেট, এটা যদি আপনি করে দেন তাহলে আপনার ফোনের সব কিছু কিন্তু চলে যাবে, একদম এ টু জেড সব কিছু চলে যাবে, একদম মার্কেট থেকে আপনি যেভাবে নিয়ে এসেছেন আপনার জিমেল টিমেল সব কিছু চলে যাবে। তো এই কাজটা কখনোই করতে যাবেন না। আপনাদের অনেকের ফোনে কিন্তু রিসেট অল ডাটা থাকে, শুধু ডাটা রিসেট থাকে, এগুলো কিন্তু কখনোই ডাটা রিসেট কখনোই দিতে যাবেন না, ঠিক আছে? এটা দিলে কিন্তু আপনার ফোনের সব কিছু চলে যাবে। এবার অটো রিসেট অল টাইম, এটা যদি দেন তাহলে কিন্তু অল টাইম আপনার ফোনটা রিসেট হতে থাকবে, নতুন করে কখনোই রিসেট করতে হবে না। তো এটা আমি করবো না, কারণ ফোনে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট জিনিস প্রয়োজন হয়, সেটা যদি সবসময় কন্টিনিউ এভাবে রিসেট হতে থাকে তাহলে অনেক বিপদের সম্মুখীন হতে পারি আমরা। এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনার অন্য আরেকটা বন্ধু দেখে উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি তামান্না মুস্কান।